আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেই কমপ্লেক্সে এবং এখানে একটি আলোচনা সমালোচনা চলতেছে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে তৃতীয় তলা থেকে একজন রুগী পড়ে মারা গেছে বলে অনেকে ধারণা করছেন। অনেকে বলছেন কিভাবে মারা গেছে, কেউ বলছেন মারা যাওয়ার কারণ কি, এবং অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা যদি এখানে থাকা পার্শ্ববর্তী রুগীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা যদি এই চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করি। চাচা, আপনি যদি একটু বলতেন এই যে রুগী কখন ভর্তি হয়েছিল এবং উনাকে আপনারা দেখতে আমি জানি না, আমি পরে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, ভর্তি হয়েছি পরে আমি জানি না, তবে রাত্রে যে উঠতে গেছে টাইম 2:30টার সময় উঠতে গেছে। রাত্রে রাত্রে 2:30টার সময় উঠতে আওয়াজে বাড়িয়ে গেছে যে আর আমরা করতাম পারি না, বলতে ঘুমাই পড়ছি আর করতাম। আচ্ছা, ওই রুগীর মানে কি অবস্থা, মানে আপনাদের পাশে রুগীর যে তানোর বয়স কেমন বা মানসিক অবস্থা কেমন? 70-80 বয়স, 80 বয়স হইব। আর লোকে চৌকাও যায় না, কানেও গুনে না এগুলা। আচ্ছা, পরে আপনারা কি শুনছেন মারা গেছে? যে মারা গেছে এদিকে লোক আইসে দৌড়িয়ে না, কোথায় যে লোকটা 3 তলাতে ওরা মারা গেছে, কিন্তু আমরা দেখছি না। আমরা কোথায় আচ্ছা, এইটুকু জানছেন? এইদিকে আমরা জানছি, এর বেশি আমরা কথা বলছিলাম একজন রুগীর সাথে পার্শ্ববর্তী। আমরা যদি ওই চাচার সাথে একটু কথা বলি, আপনি তো আপনার সিট এই সিট কিনা? আচ্ছা, এই সিট। আচ্ছা, আপনারা কি শুনছেন? আমি আজকে 6 দিন হয়েছি। 6 দিন ধরে? রাখি। আচ্ছা, ওইখানে যে একজন রুগী মারা গেছে আমরা শুনতেছি, আপনাদের ধারণা কি, আপনারা কি জানছেন একটু যদি জানাতেন? আমি ঘুমা আসলাম, আমার কদিন ধরে অ্যালার্জি, তাতে কি আজকে লাইয়া কাঁদে দিকে দেওয়ার পরে মানুষ খাইছি, এরপরে আমি খাইছি, দেশে ওখানে খাইছি, খাইয়া যেন ঘুমা বসে না বসে খাইছি। ডাক্তারে আমার জায়গায় যাওয়ার পরে দেওয়ার পরে আমি ঘুমাইছি। এরপরে খানা বেটা আইসে, ওটা বেশি আসলাম খানা বেটাই এখন আমার এটা আতাইছে টিনের জানি ওটা কোন বেচে? ও আচ্ছা, তাই না একটু হেল্প করছেন? হেল্প করে একটু। আমি চিন্তা নিচ্ছি ওই লাইছে না ওটা এখানে। আচ্ছা, যাওয়ার পরে আমি আবার এরপরে যে চিন্তানি হয়েছি মাস পরে গেছে আমি বাড়াইছি। সময় রাইট কয়টা হইব আনুমানিক? আমি রাইতে দিন লক্ষ্য করছি না, ওই যে সময় ভয় তার এবার ভয়েও বইটা নিচে ভরে নিয়ে দিচ্ছি। ওই মুরব্বির ছেলে আইছে খবর শুন না? জি, অ্যাম্বুলেন্সের সময় তুলে নিচে গেছি আমি দেখতে আনি মানুষের নামে চিন্তা একবারে মানুষ পড়ি ওই সময় গেছি। দেখার পরে আমার রক্ত দিকে আমরা ওইখানে গেছি যাইছি ঘুমাইয়া পড়তে। আচ্ছা, আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? আমি আর এখন একজন রুগী যে মারা গেল, আপনারা কি বয়ের মধ্যে আছেন? হঠাৎ করে যে একজন রুগী মারা গেল, বইয়ের মাঝে না ওর লাগি তো এটা বইয়ের মাঝে আছে না, ডর হয়নি? যত না করবো খুব 2 দিন আগে আছে মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওই যে একজন রুগী যে হঠাৎ করে মারা গেল, কিভাবে মারা গেল কেউ সঠিক তথ্য জানে না। আমি ঘুমাইলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন পার্শ্ববর্তী রুগীর সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা যদি আপুর সাথে একটু কথা বলি, আপনি একটু আমাদেরকে একটু জানাবেন, আপনাদের তো পাশের সিট, আপনি কাকে নিয়ে এসেছেন যদি একটু বলতেন? ছেলেরে নিয়ে আসছেন। আচ্ছা, কয়দিন ধরে? আচ্ছা, ও যে বয়স্ক একজন মুরব্বী মারা গেছে, আপনি কি জানেন? আমি সকালে শুনছি, কথা কইতাম পারি না, আমার এখন শুনছি তারাও মাত্রা আমি যে কেরম খেয়ে তারা কথা শুনে আমি অবাক হয়েছি। আমি আইছি তো আমি মুরব্বীরে কেমন দেখছেন? ভালো দেখছি, আমি তো বেদাইছি কালকে রাতে 11টার সময়। আচ্ছা, অনেকে তো আতঙ্কের মধ্যে আছে, কিভাবে মারা গেল, কেন মারা গেল, অনেক বইয়ের মধ্যে আছে। আপনি কি বইয়ের মধ্যে আছেন? জি না, আমি তো জানতাম না, আল্লাহ জানুন দিয়েছি না যাতে এটা কিতা হইল আল্লাহর উপরে সারাদিন মাত্র আমি আল্লাহ জানুন সঙ্গে দিলে কুকুরকে দেখুন না উঠে শুনতাম, আমি কিছু জানি না।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ওইখানের একজন পার্শ্বের রোগীর সাথে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেকে ধারণা করছেন ওইদিকে যে তৃতীয় তলার পার্শ্বে যে রাস্তা রয়েছে ময়লা পরিষ্কার করার, গ্রিলের যে গেট রয়েছে, এই গেট আপনারা দেখতে পাচ্ছেন, ওই গেট গতকালকে খোলা ছিল, তালা খোলা ছিল। এই তালা খোলার কারণ, তালা খুলে পরিষ্কার করার পর ওই তালা লাগানো হয় নাই, আজ সকালে লাগানো হয়েছে। যেটি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও উজ্জ্বলের কাছ থেকে। তিনি বলেছেন ওই যে তালা, ওই তালা আজ সকালে লাগানো হয়েছে এবং তালা খোলা ছিল। অনেকে ধারণা করছেন ওইদিকে ওই রুগী বাইর হয়ে এইদিকে গিয়ে ওইদিকে পরে মৃত্যুবরণ করছেন। হাসপাতালের অনেকে আমাদেরকে জানিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আরএম এর সাথে।